আপনাদের মধ্যে অনেকেই আমাকে এটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব কোন ভুলগুলোর কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। যদি আপনারা এই ভুলগুলো শুধরে নেন তো দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আপনারা যারা আমার এই চ্যানেলের সদস্য, তো আপনারা জানেন যে আমার আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের সাইডে স্ক্রিনশট দেখতে পারেন 30,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আমি আপনাদের বলবো যে আপনাদের কোন ভুলগুলোর কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সেটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেন তো পেজ থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। একটা কথা বলে রাখি, আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো এবার কথা হচ্ছে কি, আমরা ইউটিউব চ্যানেল খোলার পর কোন ভুলগুলো করে থাকি, যেই ভুলগুলো করার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো প্রথম ভুলটা হলো আমরা কোয়ালিটি কন্টেন্ট আপলোড করি না। কোয়ালিটি কন্টেন্ট মানে এটা নয় যে আপনারা 8K ভিডিও আপলোড করবেন বা 4K ভিডিও আপলোড করবেন, সেটা নয়। কোয়ালিটি কন্টেন্ট মানে হলো আপনারা ভিডিওটাকে এমনভাবে বানাবেন যাতে দর্শকে আপনাদের ভিডিওতে ক্লিক করে আটকে থাকে। দেখুন, ইউটিউব কিন্তু কোনো মানুষ নয়, মানে কোনো হিউম্যান নয়, ইউটিউব কিন্তু একটা মেশিন। ইউটিউব কীভাবে বুঝতে পারে যে আপনাদের ভিডিওটা ভালো কিনা? ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওর ইমপ্রেশন অনেক মানুষের কাছে পাঠায়, তার মধ্যে কিছু মানুষ আপনাদের ভিডিওতে ক্লিক করে থাকে। এবার যারা ক্লিক করে তারা যদি আপনাদের ভিডিওতে ক্লিক করে সাথে সাথে বেরিয়ে যায়, বা আপনাদের ভিডিও ধরুন 2 মিনিটের ভিডিও, আপনাদের ভিডিওটি 10 সেকেন্ড ওয়াচ করে বেরিয়ে গেল, তাহলে ইউটিউব বুঝবে যে আপনাদের ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ। তো ইউটিউব কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন আর পাঠাবে না অন্য কারো কাছে, তো আপনাদের সেই ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে। তো আপনারা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটির কোয়ালিটি আপনারা ভালো রাখবেন, মানে কন্টেন্ট কোয়ালিটি আপনারা ভালো রাখবেন যাতে আপনাদের ভিডিওতে কেউ ক্লিক করে সেই ভিডিওতে আটকে থাকে। ঠিক আছে, তো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের ভিডিওর প্রথমে কিন্তু বেশি কথা বলবেন না, আপনারা মূল পয়েন্টে চলে আসবেন এবং সেই মূল পয়েন্টে এসে আপনারা দেখাতে শুরু করবেন। ঠিক আছে, কোনো কিছু ধরুন দেখাচ্ছেন, আপনারা সেটা দেখাতে শুরু করবেন, এতে কিন্তু দর্শক আপনাদের ভিডিওতে আটকে থাকবে। যদি আপনারা প্রথমেই অনেক হাজাতে শুরু করেন তাহলে কিন্তু দর্শক আপনাদের ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। তো আপনারা যদি নতুন চ্যানেল খুলে থাকেন তো আপনারা কিন্তু এটা অবশ্যই ফলো করবেন। এরপর নেক্সট যেই ভুলটি আমরা আমাদের ভিডিওর সাথে করে থাকি সেটা হলো আমরা আমাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করি না। তো আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করতে হবে যাতে আপনাদের ভিডিওটি সার্চ থেকে ভিউজ আসে, মানে আপনাদের ভিডিওতে সার্চ থেকে ভিউজ আসে। তো তার জন্য আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করতে হবে, আপনাদের ভিডিওর জন্য সঠিক টাইটেল জেনারেট করতে হবে, ডেসক্রিপশন জেনারেট করতে হবে, আপনাদের ভিডিওতে ট্যাগ জেনারেট করতে হবে। এই সমস্ত কিছু মিলে কিন্তু আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করতে হবে। তো এসইও আপনারা কীভাবে করবেন সঠিকভাবে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও আগেই আপলোড করে রেখেছি। আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর নেক্সট যেই ভুলটি আমরা আমাদের ভিডিওতে করে থাকি সেটা হলো আমরা আমাদের ভিডিওতে সঠিক থাম্বনেল অ্যাড করি না। আপনাদের কিন্তু ভিডিওতে অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করতে হবে যাতে কেউ আপনাদের ভিডিওর থাম্বনেলটা দেখেই আপনাদের ভিডিওতে ক্লিক করে। কেননা ক্লিক যদি না করে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে যতই আপনারা ভালো এসইও করেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো মেনলি আপনাদের ভিডিওর থাম্বনেল কিন্তু সঠিকভাবে জেনারেট করতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেল জেনারেট করতে হবে যাতে কেউ যদি থাম্বনেলটা দেখে তখনই আপনাদের ভিডিওতে ক্লিক করে। তো এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই ফলো রাখবেন আপনাদের ভিডিও তৈরি করার সময়, মানে ভিডিও আপলোড করার সময় সঠিক থাম্বনেল কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করবেন। আপনারা চাইলে ক্লিক বেটও করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো যে ক্লিক বেট যদি আপনারা করেন তাহলে আপনারা যেটা থাম্বনেলে দেখাচ্ছেন সেটাই কিন্তু ভিডিওতে দেখাবেন। যদি আপনার থাম্বনেলে একটা জিনিস দেখান ভিডিওতে আলাদা জিনিস দেখান তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিও র্যাঙ্ক করবে না, দর্শক কিন্তু আপনাদের ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল জেনারেট করবেন। এরপর নেক্সট আপনাদের চ্যানেলে একটি নির্দিষ্ট সময় সেট করতে হবে যেই সময় আপনারা আপনাদের ভিডিওকে পাবলিশ করবেন। তো আপনারা আপনাদের ভিডিওগুলোকে শিডিউল করে রাখবেন একটি নির্দিষ্ট সময়। ধরুন আপনারা চাইলেন যে 8টার সময় ভিডিও আপলোড করবেন, তো আপনারা কিন্তু প্রতিদিন 8টার সময় ভিডিও আপলোড করবেন, সেটা আপনারা শিডিউল করে রাখবেন। এরপর নেক্সট এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই করে থাকে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই মারাত্মক ভুল। এই ভুলটি করলে আপনাদের চ্যানেল কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যাবে। আপনারা যতই ভিডিও আপলোড করবেন আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। তো ভুলটি কি, আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলি, খোলার পর ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, আপলোড করার পরে সেই ভিডিও লিঙ্কটি আমরা সকলের সাথে শেয়ার করে থাকি। আপনারা কিন্তু এই ভুলটি করবেন না। যদি আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও শেয়ার করে থাকেন তো কেউ যদি আপনাদের ভিডিওতে ক্লিক করে যদি সাথে সাথে বেরিয়ে চলে আসে তাহলে আপনাদের ভিডিওর ইমপ্রেশন কিন্তু খারাপ হবে। ইউটিউব বুঝবে যে আপনাদের ভিডিওর কোয়ালিটি বাজে,
তাই কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে অন্য কারোর কাছে রেকমেন্ড করবে না। তো আপনারা কিন্তু কখনো আপনাদের ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না। একদম মাস্ট আপনারা এটা মানে মাথায় ঢুকিয়ে রাখুন। আপনারা ভিডিও আপলোড করতে থাকুন আপনাদের চ্যানেলে, কিন্তু আপনাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না। একদিন না একদিন দেখবেন যে আপনাদের একটা ভিডিও বুস্ট হবে এবং সেই ভিডিও থেকে দেখবেন যে ভিউজ আসছে, সাবস্ক্রাইবার গেন হচ্ছে। আপনাদের একটু ওয়েট করতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে, তাহলে আপনারা দেখবেন যে সাকসেস পাবেন। কিন্তু এই ভুলটি আপনারা করবেন না, আপনাদের ভিডিও লিঙ্ক কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। এতে কিন্তু আপনাদের ভিডিওতে বাজে ইমপ্রেশন পড়বে। আর আপনারা চেষ্টা করবেন যে আপনাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করার। যদি আপনারা প্রতিদিন ভিডিও আপলোড না করতে পারেন তো সপ্তাহে অন্ততপক্ষে 2 কি 3টে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি আপনারা ধরুন ভিডিও আপলোড করছেন না, 1 মাস হয়ে গেছে ভিডিও আপলোড করছেন না, তো আপনাদের চ্যানেল কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যাবে। তো আপনারা করবেন কি, প্রথমত ভালো ভালো কন্টেন্টের ওপর ভিডিও আপলোড করবেন এবং আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি আপনারা ভিডিও প্রতিদিন আপলোড করতে না পারেন তো আপনারা একদিন অন্তর অন্তর আপলোড করলে ভালো হয়। আর সপ্তাহে অন্ততপক্ষে আপনারা 2টো ভিডিও আপলোড করবেন। যত ভিডিও আপলোড করবেন তত আপনাদের চ্যানেলের পক্ষে ভালো। তো আপনাদের চ্যানেলে কিন্তু ইমপ্রেশন ইউটিউব বেশি বেশি পাঠাবে। তো এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তো আপনারা দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে আজকে ভিউজ আসছে না, কদিন পর থেকে দেখবেন যে ভিউজ আসতে শুরু করবে। আর এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন তো আপনাদের চ্যানেল কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস এর ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি এদিকে বা এদিকে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।